Sponsored by DPRC Hospital and Diagnostic Lab. সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের সৌজন্যে রয়েছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। দর্শক, আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা। আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সাথে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, রিহ্যাব, ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা যেরকমটা বলছিলাম যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি। কোমর ব্যথা হয় না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া এখনকার সময়ে দুষ্কর। আসলে কি কারণে কোমর ব্যথা হয়ে থাকে সেই প্রসঙ্গে শুরুতেই জানবো। আপনাকে ধন্যবাদ। আসলে কোমর ব্যথা প্রতি 5 জন লোকের মধ্যে 4 জনেই কোনো না কোনো সময় ভুগে থাকেন। আমরা যে রোগীগুলো পাচ্ছি সারা ওয়ার্ল্ডে যে রিসার্চ ওয়ার্ক দেখা যাচ্ছে যে কোমর ব্যথার কারণে একটা ইকোনমিক্যাল চাপ পড়ে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ডে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপ কান্ট্রিগুলোতে। ইভেন কি আমাদের যারা বাংলাদেশি মানুষ আছেন মধ্যপ্রাচ্যে জব করে, তাদের একটা আর্থিক সমস্যা পড়তে পারে এই কোমর ব্যথার কারণে। এর মূল কারণটা হচ্ছে আমাদের দেশের লোক যখন ওই সকল দেশে যায় তারা কিন্তু যে কাজটা করবে সেটা জানে না, বা ইকোনমিক্স সম্পর্কে আইডিয়া নেই, বা কাজের ধরন সম্পর্কে অনেক সময় অবগত না, বা ট্রেইন না সে। যখন সে ওই দেশে চলে যায়, গিয়ে কাজটা শুরু করে, তখন কিন্তু তার এই কোমরের ব্যথাটা দেখা দেয়। প্রায় আমরা এই রোগীগুলো পাচ্ছি। তার অন্যতম কারণই হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল মানে হচ্ছে আপনার কাজের ভুল। ধরেন আপনি মাজরার কাজ করে যে শ্রমিক, বা আপনার তেল ক্ষেত্রে কাজ করে, বা বিভিন্ন অফিস আদালতে কাজ করে, সে জানে না যে কাজটা করতে গেলে তাকে কতটুকু ওয়েট নিতে হবে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে কাজ করতে হবে, কত ঘন্টা কাজটা করতে হবে, বসার আর্গোনমিক্সটা কি, বা নিচে ফ্লোরে বসে যে শ্রমিক কাজ করছে সে জানে না, বা যে হেভি ওয়ার্ক করতেছে সে জানে না। সে শুধু শরীরের মানে শক্তি দিয়ে কাজ করার চেষ্টা করে। যে বাট প্রত্যেকটা কাজে যে একটা রুলস আছে, নিয়ম কানুন আছে, এটা না জানার কারণেই তখনই কোমরের প্রবলেমগুলো আমরা পাই। কোমরের ডিস্ক সরে যেতে পারে, মাসেল ছিঁড়ে যেতে পারে, স্প্রেন হতে পারে, লিগামেন্ট ইনজুরি হতে পারে। অ্যানাটমিক্যাল যে কার্ভেচার থাকে, লাম্বার কার্ভেচার বা ডরসাল স্পাইনের, এই কার্ভেচারটা আপনার আস্তে 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 নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে আঘাত পেতে পারে। তারপরে কাজের ক্ষেত্রে যে পানির হাইড্রেশনের প্রয়োজন সেটা হয়তো অনেক ক্ষেত্রে জানে না। এই সকল কারণেই কোমরের ব্যথাগুলো সবচেয়ে বেশি হয়, যেটা আমরা বলি মেকানিক্যাল। আর কিছু জিনিস আছে বা কিছু রোগ আছে যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, বাট রেয়ার কেস। যেমন যদি কোমরের টিবি রোগ হয়, ক্যান্সার হয়, এনি ইনফেকশিয়াস ডিজিজ, পেটের ভিসেরাল অ্যাবডোমিনাল ইনফেকশন থেকে, স্পেশালি মহিলাদের, ধরেন ওফরাইটিস, ইউভাইটিস বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই সকল ডিজিজ থেকে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। ইউটিআই থেকে কোমর ব্যথা হতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে ব্যথা হতে পারে। বাট এই কেসগুলো হচ্ছে কমন, লেস কমন। মোস্ট অফ দ্য কমন কেসই হচ্ছে মেকানিক্যাল, যেটা আমরা 90 থেকে 95% রুগী মানে নিজের তৈরি কোমর ব্যথা বা নিজের তৈরি সমস্যা। অনেক ক্ষেত্রে বিছানার উঁচু নিচু বিছানায় শোয়ার কারণে দীর্ঘদিন একই রকম বিছানায় মানে ঘুমাচ্ছে, যেখানে বিছানাটা হয়তো ফার্ম না, সমান না, এক পাশ দেবে গিয়েছে, আরেক পাশ উঁচু হয়ে গিয়েছে, 2টা বালিশের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার। আমরা আপনারা জানেন যে মোস্ট অফ দ্য লোকই আমরা কম্পিউটার ব্যবহার করতে হয় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, কোনো না কোনো কারণে কম্পিউটারে ব্যবহার করতে হয়। এই যে কম্পিউটারের লেফট মনিটরের যে হাইট, চোখের হাইট, বসা, চেয়ার, টেবিল, এই সকল কারণে দেখা যায় আস্তে 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 কোমরে বিভিন্ন ইনজুরি হচ্ছে, ডিস্ক প্রলাপস হচ্ছে, পিএলআইডি বা সায়াটিকার মতো রোগ হচ্ছে, তখন কোমরে ব্যথা হচ্ছে। জি স্যার, যেরকমটা জানতে চাচ্ছিলাম, এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক রোগী কমপ্লেন করে থাকে এরকম যে হঠাৎ করে শুয়েছিল, তারপর দিন সকালে সে উঠতে পারছে না, অথবা কিছু একটা জিনিস তুলতে গিয়ে তারপর থেকে তার কোমর ব্যথা হচ্ছে, সেটা আর চলে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে রোগীরা কি করবে? ধন্যবাদ আপনাকে। হঠাৎ কোমর ব্যথা, এটা শোয়ার থেকে আপনি যেটা বলছেন, ঘুম থেকে উঠতে আর পারছে না সকালে, বা একটা সামনে কিছু ঝুঁকে টান দিলেও হঠাৎ করে এটা হয়।
তো একিউট যে প্রবলেমটা হয় মোস্ট অফ দ্য কেসই হচ্ছে কোনো একটা লিগামেন্ট স্প্রেন স্ট্রেন বা মাসেল স্পাজম হয় সাধারণত। এটি আমরা কমন পাই, স্পেশালি শীতকালে এই সমস্যাটা বেশি হয়ে থাকে, গ্রীষ্মে এটা কমে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, সাময়িক এই জাতীয় সমস্যা হলে কিছুদিন রেস্টে থাকতে হবে। ধরেন 2, 3, 4, 5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ রেস্টে থেকে যদি হালকা করে ব্যথার মলম বা গরম সেক দেওয়া যায়, একটু পানি বেশি করে খাওয়া যায়, অনেক ক্ষেত্রে 2-1 দিন পেইন কিলার খেতে হতে পারে, ঠিক হয়ে যায়। তারপরেও যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ডায়াগনোসিসটা করে ফেলতে হবে যে অন্য কোনো কারণে হয় কিনা। কারণ এমনও হতে পারে ধরেন দীর্ঘমেয়াদী ইনজুরি হচ্ছে, আপনি জানেন না, হয়তো আপনি যেই দিন কিছু একটা টান দিতে গেল বা বিছানাটা কোনো একটু মেল পজিশনে ছিল শোয়ার মধ্যে, হয়তো হঠাৎ করে মাসেল পুল হয়ে গেল বা নার্ভ একটা কমপ্রেশন হলো, তখন হয়তো এই সমস্যাটা দেখা দিতে পারে। এই সমস্যা তাহলে একদিনে হয় নাই, এটা হয়তো আস্তে 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 আপনার ইন্টারনালি আপনার এই প্রবলেমটা ডেভেলপ করেছিল, হয়তো ওই সময়টা আমরা বলি উসিলা, মানে একটা জাস্ট একটা কাজের কারণে ঝুঁকার কারণে হয়তো প্রকাশ পায়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেশালিস্টকে দেখাতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এমআরআই করে ফেলি, এমআরআইতে খুব সহজেই ডায়াগনোসিসটা করা যায়। ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, অনেকের ধারণা যে এমআরআইটা অনেক মনে হয় খুব ভয়ানক বা এমন কিছু হেলথ হ্যাজার্ড। আসলে আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমরা সবাই আসলে ম্যাগনেটিক রিজোনেন্সের মধ্যে আছি, এই রিজোনেন্স দিয়ে আমরা আসলে ডায়াগনোসিসটা করি। জি স্যার, আমরা কথা বলছিলাম কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা, আর সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় যেরকমটা নির্ধারণ করা হয়েছে অপারেশনবিহীন চিকিৎসা, আসলে অপারেশনবিহীন চিকিৎসা বলতে আসলে কি বুঝবো আমরা? ধন্যবাদ আপনাকে। আসলে কোমর ব্যথা হলে স্পেশালি আমরা যদি ডিস্ক প্রলাপসের কথা বলি বা পিএলআইডির কথা বলি, এই পিএলআইডির অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। আমরা যেহেতু বলেছি যে মোস্ট অফ দ্য কেসি মেকানিক্যাল, এবং এই মেকানিক্যালের মধ্যে পিএলআইডির পরিমাণটাই সবচেয়ে বেশি। এবং আপনি যদি ইয়াং রোগীদের কথা চিন্তা করেন কোমর ব্যথার, যাদের বয়স 20 to 50 পর্যন্ত, মানে এই এইজে বেশিরভাগ রোগী হচ্ছে পিএলআইডি রোগে আক্রান্ত বা ডিস্ক প্রলাপস জনিত আক্রান্ত। তো অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে রোগীদের অপারেশনের একটা সাজেশন চলে আসে। আমাদের সচেতনতা করার জায়গাটা হচ্ছে, যেহেতু রোগটা অপারেশনের প্রয়োজন হয়, তো আমরা কেন সেই পর্যন্ত যাব? বা বিকজ সার্জারি এটা একটা বড় প্রক্রিয়া। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সার্জারি ফেল করলে কিন্তু তখন আর কনজারভেটিভে কোনো কাজ হয় না, বাট উই ক্যান প্রিভেন্ট সার্জারি। যদি আমরা এই রোগটা সম্পর্কে আইডিয়া জানি, আমরা ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে পারি যে কেন হয়েছে বা ডিস্ক প্রলাপস কতটুক। আমরা যদি প্রলাপসটা দেখি, ধরেন একটা হচ্ছে ডিস্ক প্রলাপস প্রোট্রুশন, আরেকটা হচ্ছে এক্সট্রুশন, আরেকটা হচ্ছে ডিস্ক বালজ, আরেকটা হচ্ছে সিকুইস্ট্রাম। তো অপারেশন কখন দরকার হয়? যদি এক্সট্রুডেড বা এমন পরিমাণ ডিস্ক প্রলাপস হয়ে যায় যে কিছু কার্ডিনাল সাইন হতে পারে, যেমন ফুট ড্রপ, পায়ের পাতা পুরো পড়ে যাওয়া, হাঁটতে অসুবিধা, প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি, মানে রোগী ধরে রাখতে বা বুঝতে অসুবিধা, একটা পা অবশ হয়ে যাওয়া, পা টোটালি প্যারালাইসিস, বা এত তীব্র ব্যথা যে রোগী আত্মহত্যা করতে চাচ্ছে, তখন হচ্ছে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে রোগী যে চিকিৎসাটা কনজারভেটিভলি আমরা ম্যানেজ করতে পারি, উইদাউট সার্জারিতে ম্যানেজ করা সম্ভব, এবং এইটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা, সেটা অনেকের নলেজে থাকে না, তখন হয়তো অপারেশন করে বসে। তো আমরা অপারেশন বিহীন এই পিএলআইডি রোগের চিকিৎসা করা সম্ভব, সেই ক্ষেত্রে একটু সময় লাগে। হসপিটালাইজডের প্রয়োজন হতে পারে, সেটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় লাগে। এবং পাশাপাশি আমরা বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি। স্যার, আমরা এই প্রসঙ্গে আসছি, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি সংক্ষেপে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে সাফিয়া আক্তার, বয়স হচ্ছে 24, বাসা কিশোরগঞ্জ। আমার সমস্যা হচ্ছে 7 মাস থেকে কোমরে ব্যথা, হাতে পায়ে একটু ব্যথা যায়, মাঝে মধ্যে হাত পায়ে ব্যথা লাগে হালকা, তারপর আমার মাঝে মাঝে জ্বর আসে। এখন আমি ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। এখন আমার চিকিৎসাটা কি, পরবর্তী চিকিৎসা? আচ্ছা, জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনার এখন কোমরে ব্যথা, পায়ে ব্যথা যায় এবং মাঝে মাঝে জ্বর আসে, ডাক্তার দেখিয়েছেন উনি। এটা একেবারে কমন টিপিক্যাল ফিচার, মানে একটা কোমর ব্যথার ক্ষেত্রে অনেক সময় ব্যথায় রুগী
হাঁটা চলাফেরা করতে গেলে দাঁড়াতে হয়, আবার বসতে হয়, আবার দাঁড়াতে হয়, বা হাঁচি কাশি দিতে গেলে কষ্ট হয়। তো আমরা এই রুগীগুলা মোস্ট অফ দ্য পিএলআইডি বা ডিস্ক প্রলাপস রুগীর সমস্যাটাই আমরা বেশি পাই। আর জ্বর অন্য কারণে আসতে পারে, সবসময় যে পিএলআইডি থেকে আপনার জ্বর আসবে এমন কোনো কারণ নাই। একটা মহিলা মানুষ, ওনার ইউটিআই থাকতে পারে, অ্যানাদার কোনো কজ থাকতে পারে, সিজনাল কোনো কারণে জ্বর আসতে পারে। তো আমি বলবো আপনি 10-15 দিন রেস্টে থাকবেন, কমপ্লিট শুয়ে থাকবেন, শুয়ে পানি বেশি খাবেন। বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে, যেমন আমার ইউটিউব চ্যানেল ডক্টর শফিউল্লাহ প্রধান, দেখবেন কোমর ব্যথার আমি অনেক ব্যায়াম দিয়েছি, স্পেশালি পিএলআইডির। ওই ব্যায়ামগুলো একটু শিখে করেন, রেস্টে থাকেন। আর ডাক্তার সাহেব যদি ওষুধ দেয়, ওষুধগুলো খেয়ে দেখেন। তারপরেও ভালো না হলে ওনাকে বলে আপনি একটা এমআরআই করে ফেলবেন। এমআরআইতে রোগটা ক্লিয়ার হয়ে যাবে, যদি তখন আপনাকে চিকিৎসা নিতে আরও সহজ হয়ে যাবে। জি স্যার, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে জানতে চাইবো যে আসলে ঠিক কখন, আপনি যেরকমটা বলছিলেন যে অপারেশন আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, ঠিক কখন আসলে আপনারা অপারেশনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই প্রসঙ্গে একটু সংক্ষেপে জানতে চাই। প্রথমত, যদি দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় কনজারভেটিভ চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি কোনোভাবেই কাজ করে না, এবং প্রপার ওয়ে সঠিক জায়গায় দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারেও আপনি চিকিৎসা নিচ্ছেন, প্রয়োজন হসপিটালাইজড হয়ে চিকিৎসা নিচ্ছেন, তারপরে যদি ভালো না হয় দেন সার্জারি, নাম্বার 1। আর নাম্বার 2, আমি এর আগেই বলেছিলাম যে কার্ডিনাল সাইন, যে প্রস্রাব পায়খানা সমস্যা হচ্ছে, ধরে রাখতে পারতেছে না, পায়ের পাতা পড়ে গিয়েছে, ফুড ড্রপ হয়ে গিয়েছে, তখন অবশ্যই অপারেশনের প্রয়োজন হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কোমর ব্যথা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। Sponsored by TPRC Hospital and Diagnostic Lab.